জনপ্রিয় প্রার্থী কানাইয়া আগরওয়াল, আমাদের গৌতম পাল করমদিঘির প্রার্থী, আমাদের মোশাররফ হোসেন ইটাহারের প্রার্থী, আমাদের শেখর চন্দ্র রায়, পার্থপ্রতিম রায়, চিন্তা পারু সহ কবিতা বর্মন সভাধিপতি জেলার সবাই সহ আমরা এখানে এসেছি। আমরা আপনাদের কাছে বেশি সময় নেব না, তার কারণ আমি চাই না, যেহেতু কোভিড সারা ভারতবর্ষে বাড়ছে, আমাদের এখানে আমরা আগে থেকে প্রিকশন নিচ্ছি, তাই বেশিক্ষণ আপনাদের আটকে রাখবো না। এই রোদ্দুরের মধ্যে প্রচন্ড রোদ, আর আমার মা বোনেরা, এক ঝাঁক মা বোনেরা দল বেঁধে এখানে একদম এসছে ভাইদের সাথে। আমি প্রথমে মায়েদের আমি প্রণাম জানাই, আমার সালাম জানাই, আমার অভিনন্দন জানাই, আমার শুভেচ্ছা জানাই। আপনারা অনেক কষ্ট করে এই মিটিংয়ে এসছেন, তাই আপনাদের পা গুলোকে আমি প্রণাম জানাই, আপনাদের সালাম জানাই। ভাই বোনেরা আমার, অনেক দূর দূরান্ত থেকে তোমরা এসছো এই মিটিং শুনতে, আমি তোমাদের অনেক অভিনন্দন জানাই। যেহেতু আমি বলেছি মিটিং আমি শর্ট করে দেব, আগের মিটিংটাতেও আমি মাত্র 10 মিনিট বলেছি। এই মিটিংয়েও যেহেতু আমি কথা দিয়েছি, তাই আমাকে মিটিংগুলোতে আসতে হবে, কিন্তু মিটিংয়ে গিয়ে আমি পৌঁছাবো তোমাদের সাথে দেখা করবার জন্য, আপনাদের সাথে দেখা করবার জন্য মা ভাই বোনেরা। কিন্তু মনে রাখবেন, বক্তৃতা দেওয়ার সময় আমি একদম কমিয়ে দিয়েছি, কারণ আমরা চাই না বেশিক্ষণ বেশি গাদাগাদি করে লোক থাকুক, যাতে কোভিড না বাড়ে। সেই জন্য আমরা এটাও হয়তো করতাম না, কিন্তু কি করব, ইলেকশন তো 8টা ফেজে করে দিয়েছে। আমি এখনো ইলেকশন কমিশনকে আবেদন জানাবো, 8টা ফেজে করে গায়ের জোরে বিজেপিকে সন্তুষ্ট করাতে গিয়ে, যেহেতু প্রাইম মিনিস্টারের মিটিং আছে 23 তারিখ পর্যন্ত, তাই পোর্টালটাকে কন্টিনিউ না করে সব মিটিংগুলো আপনারা কিন্তু একসাথে সব ইলেকশনগুলো করে দিতে পারতেন, কিন্তু আপনারা করেননি। তার কারণ প্রধানমন্ত্রীর মিটিং আছে 23 তারিখে, প্রধানমন্ত্রীর মিটিং কমপ্লিট করতে হবে, তাই তার মিটিং যতক্ষণ কমপ্লিট না হচ্ছে, তাতে মানুষ কোভিডে আক্রান্ত হলো কি না হলো আপনাদের কোনো যায় আসে না। আর আজকে কোভিড বেড়েছে, তার কারণ হচ্ছে মা বোনেরা আপনারা জানেন, গত 6 মাস কোভিড ছিল না, গত 6 মাস কোভিড ছিল না। এই নরেন্দ্র মোদীরা বাইরে থেকে বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে লক্ষ লক্ষ গুন্ডা বসে আছে বাংলায়, আর তারা প্রত্যেকে বাইরের লোক, বহিরাগত প্রত্যেকটা, তাদের প্রত্যেকটা কতজনের যে কোভিড আছে আমি জানি না। এরা এসে এখানে টাকা ছড়াচ্ছে, কোভিড ছড়াচ্ছে, দাঙ্গা ছড়াচ্ছে, মানুষে মানুষে ভেদাভেদ করছে। আমি রাজবংশী ভাই বোনেদের জিজ্ঞেস করি, রাজবংশী ভাই বোনেরা আমার, রাজবংশী ভাষা একাডেমি কে করে দিয়েছে? আমি করে দিয়েছি। রাজবংশী ভাষাকে সমৃদ্ধ করে তাকে রেকগনিশন কে করে দিয়েছে? আমি করে দিয়েছি। পঞ্চানন বর্মা, পঞ্চানন ঠাকুরের জন্মদিনে ছুটি কে দিয়েছে? আমি করে দিয়েছি। মনে রাখবেন, আমরা পঞ্চানন বর্মার নামে আমরা ইউনিভার্সিটি করেছি, আমরা ক্যাম্পাস করছি, আমরা মানে পুরো যত কাজ আছে সমস্ত কাজ আমরা করছি, যেটা আমরা বলি আর কি, মানে একেবারে প্রথম থেকে লাস্ট অব্দি, মানে যত কাজ আছে আমরা কলকল বলি, কাজে ওটা নয়, এটা হচ্ছে যে আমরা A to Z সব কাজটাই করে দিয়েছি। সংখ্যালঘু ভাই বোনেরা আমার, হেমতাবাদ মনে রাখবেন, এমনই একটা জায়গা, এটা সভ্যতার পীঠস্থান, সংস্কৃতির পীঠস্থান। আমি চাই আমার একেবারে ইটাহার থেকে শুরু করে, আমার রায়গঞ্জ থেকে শুরু করে, কালিয়াগঞ্জ থেকে শুরু করে, হেমতাবাদ থেকে শুরু করে, এবার আপনারা আমাকে হেমতাবাদ দেবেন না, কোনোদিন আমরা হেমতাবাদ পাইনি। আপনারা হেমতাবাদ আমায় দিন, রায়গঞ্জ আমায় দিন, ভিক্ষে নয় চাইছি ঋণ, ইটাহার আমাদের মোশাররফকে জেতান, এবং আপনারা আমাদের কালিয়াগঞ্জে তপন দেব বাবুকেও জেতান। আর ওদিকে ইসলামপুরে করিম চৌধুরী আছে, হামিদুর রহমান আছে, গোয়ালপুকুরে রাব্বানি আছে, ওদিকে মিরাজ আছে চাকুরিয়ায়, সব সিটগুলো আপনারা আমাকে জেতান। যদি আগামী দিন লড়তে হয়, বাংলায় বিনা পয়সায় রেশন পেতে হয়, বিনা পয়সায় স্বাস্থ্য পেতে হয়, বিনা পয়সায় শিক্ষা পেতে হয়, বিনা পয়সায় সবকিছু পেতে হয়, তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেওয়া জরুরি, বিজেপিকে ভোট দেবেন না। কংগ্রেস সিপিএম কে ভোট দিয়ে কোনো লাভ নেই, সিপিএম কংগ্রেস আর বিজেপি একই দল। মনে রাখবেন, জগাই মাধাই গলাই, বিজেপি জগাই, কংগ্রেস গদাই,
আর সিপিএম হচ্ছে জগাই। তারা বলছে তৃণমূলকে হারাতে হবে, আর আমি বলি তৃণমূলকে হারালে বাংলা শেষ হয়ে যাবে। তৃণমূলকে হারানো যাবে না, তৃণমূলকেই জেতাতে হবে। একটা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী 3 মাস ধরে কলকাতায় পড়ে আছে কেন? রেগুলার যাতায়াত করছে কোটি কোটি টাকা খরচ করে। তারা চায় বাংলা যেন গুজরাট দখল করে নিতে পারে। বাংলা গুজরাটকে দখল করতে দেবেন না, বাংলা বাংলা থাকবে, এটা মাথায় রাখবেন। মা ভাই বোনেরা আমার, এ বাংলা আপনার সম্মানের, এ বাংলা আপনার সভ্যতার, এ বাংলা আপনার ইজ্জতের, এ বাংলা আমাদের সবার। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, রাজবংশী থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে আমাদের সবার। আমরা কখনো ভাগাভাগি করি না, আমরা ভাগাভাগি করতে যাবো না, এটা মাথায় রাখবেন। আমার আদিবাসী ভাই বোনেরা, জয় জওহর থেকে শুরু করে তপশিলি ভাই বোনেরা, প্রত্যেকে মনে রাখবেন আমি তপশিলি বন্ধু করে দিয়েছি। আজকে 60 বছর বয়স হলে সে 1000 টাকা করে পেনশন পাচ্ছে। তপশিলি পরিবারের সমস্ত 60 বছর বয়সের লোকেরা, আদিবাসী পরিবার পাচ্ছে। আজকে কৃষক বন্ধু, কৃষি জমিতে আমরা খাজনা নিই না, শস্য বীমা বিনা পয়সায় করে দিয়েছি। কৃষক বন্ধু মরে গেলে 2 লক্ষ টাকা দিচ্ছি, এবং আমরা মাসে 6000 টাকা দিই 1 একর জমি প্রতি কৃষককে। যে ক্ষুদ্র চাষি তাকে 5000 দিই। রূপশ্রী আছে, কন্যাশ্রী আছে, বিনা পয়সায় সাইকেল আছে, 10,000 টাকা স্মার্টফোনের জন্য আছে, সবই আছে। আমরা সবটাই করে দিচ্ছি। আগামী দিনে আরো কি করবো বলুন তো? বিনা পয়সায় রেশন পাচ্ছেন? আপনারা কি চান বিনা পয়সায় রেশন চলুক? তারা আগামী দিন তৃণমূল কংগ্রেসকে দয়া করে ভোটটা দেবেন, তা নাহলে আর কেউ বিনা পয়সায় রেশন দেবে না। একমাত্র তৃণমূল কংগ্রেস আমাদের সরকার দেয়। আপনারা কি চান মা বোনেরা রেশনটা আপনার দরজায় দরজায় পৌঁছে যাক? তাহলে তৃণমূল কংগ্রেসকে দয়া করে ভোটটা দেবেন। কৃষক ভাই বোনেরা, আগামী দিন আপনারা 10,000 টাকা করে পেতে চান একর প্রতি জমি, বিনা পয়সায় বিনা খরচে, ওটা সরকার দেবে। আপনারা ভোটটা দয়া করে তৃণমূলকে দেবেন। আর প্রান্তিক চাষিরা 5,000 টাকা পাবে। মা বোনেরা আমার, স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন? যারা পাননি তারা করে নেবেন। 5 লক্ষ টাকা করে সরকারের চিকিৎসা করার জন্য স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন। এই টাকাটা দিয়ে পরিবারের চিকিৎসা করবেন, বাবা মায়েরও চিকিৎসা করতে পারবেন। বুঝলেন? স্বাস্থ্যসাথী কার্ড 3 বছরের জন্য দেওয়া হয়েছে। যে পাননি করে নেবেন, সকলে পাবেন। স্বাস্থ্যসাথী কার্ড পেলে ওই কার্ডটার দাম হচ্ছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা পর্যন্ত আমরা টাকা দেবো, আপনি আপনার পরিবারের চিকিৎসা করবেন বিনা পয়সায়, যা কেউ কোনোদিনও করেনি, আমরা করে দিয়েছি। আর মা বোনেরা আমার, সারাদিন নিজের জন্য করে যান, নিজেদের দেখবার জন্য কেউ থাকে না। তাই আপনাদের আমরা একটা হাত খরচার মতো সামাজিক সুরক্ষা দেব। শিডিউল কাস্ট যারা আছেন, ট্রাইব যারা আছেন, তারা 1000 টাকা করে মাসে পাবে। জেনারেল কাস্টও 500 টাকা করে পাবে। সব মা বোনেরা মনে রাখবেন, হাত খরচা পাবে 500 থেকে 1000 টাকা করে, যা দিয়ে আপনি পুজোয় জিনিস কিনতে পারবেন, ঈদ মোবারকে আপনি জিনিস কিনতে পারবেন। একটা মা বোনেরা যদি 500 টাকাও পান, বছরে 6000 টাকা হয়ে যাচ্ছে। এই টাকাটা আপনাকে গভর্নমেন্ট দিচ্ছে। কেন দিচ্ছে? এই টাকাটা আপনি নিজের জন্য খরচ করবেন। দরকার হলে ছেলে মেয়েদের একটা ছোট্ট কিছু কিনে দিলেন, আপনি নিজের টাকা দিয়ে করছেন। এটা আপনাকে কাউকে চাইতে হচ্ছে না। এটা মা বোনেদের কত বড় সম্মান। সুতরাং এইরকম অনেক কাজ আমরা করছি। স্টুডেন্ট কারা আছে হাত তোলো তো? স্টুডেন্ট কমিউনিটি, কার বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করে? মা বোনেরা হাত তুলুন তো। মা এবং আম্মা এবং পিতা মাতা যারা আছেন, আপনারা কি জানেন আগামী দিন আমরা কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী সব করি, সবাইকে আমরা স্কলারশিপ দিই। আমরা এবার ঠিক করেছি, আমার ঘরের ছেলে মেয়েরা, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে রাজবংশী হোক, সে মতুয়া হোক, সে শিখ হোক, সে ঈসাই হোক, সে তপশিলি হোক, সে আদিবাসী হোক, আমরা 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড করে দেবো। তারা পড়াশোনা করবে, বাবা মাকে আর চাপ দিতে হবে না, বাবা মাকে চিন্তা করতে হবে না। এই টাকা নিয়ে যাও তোমরা, আমেরিকায় গিয়ে পড়ে এসো, লন্ডনে গিয়ে পড়ে এসো, অস্ট্রেলিয়ায় গিয়ে পড়ে এসো, এবং পড়ে বিশ্ব জয় করে আবার মায়ের কোলে ফিরে এসো। বাংলা মায়ের কোলে, জয় বাংলায় ফিরে এসো, বউয়ের কাছে ফিরে এসো, বোনের কাছে ফিরে এসো।
ছাত্রছাত্রীদের নিজে পায়ে দাঁড় করাবো। প্রতি বছর 5 লক্ষ ছেলে মেয়ের চাকরি দেবো। প্রতি বছর 1.5 কোটি ছেলে মেয়ের চাকরি হবে। মনে রাখবেন MSME-তে। আপনাদের উত্তর দিনাজপুর, আপনাদের যে চাল, সে চাল কত বিখ্যাত বলুন তো? যে চাল তুলাই পুঞ্জি, সারা পৃথিবীর মানুষ তাকিয়ে থাকে, সেই চাল আপনাদের এখানে জন্মায়, এটা আপনাদের গর্ব করার। পাট আপনাদের এখানে জন্মায়, এটা গর্ব করার। আমরা রায়গঞ্জে মাল্টি সুপার হাসপাতাল করে দিয়েছি, আমরা মেডিকেল কলেজ করে দিয়েছি রায়গঞ্জে, মাল্টি সুপার হাসপাতাল ইসলামপুরে করে দিয়েছি, আমরা কর্মতীর্থ করেছি, ITI করেছি, পলিটেকনিক করেছি, স্টেডিয়াম করেছি, অনেক কিছু করেছি। হেমতাবাদ কোনোদিন আমরা জিতিনি। আপনারা আমাকে হেমতাবাদে যদি কাজ করতে দিতে চান, তাহলে আপনারা এবার দয়া করে হেমতাবাদের সিটটাও আমাদের দেবেন। আর রায়গঞ্জ আপনারা কৃষ্ণাইয়া আগরওয়ালকে দিন, ওরা কিচ্ছু করে না, কংগ্রেস বারবার যেতে আর মানুষের জন্য কিচ্ছু কাজ করে না। কংগ্রেসকে দিয়ে লাভ হবে কি? ও তো বিজেপির সাথে চলে যাবে, ও তো বিজেপিকে সাপোর্ট দিচ্ছে, কেন কংগ্রেসকে ভোট দেবেন? রায়গঞ্জেও ভোটটা আপনারা তৃণমূল কংগ্রেসকে দিন, একবার তো দিন, একবারও দেবেন না, এটা কখনো হয়? আমি তো আপনাদের কাছে বলছি, এইবারে বাংলা বাঁচানোর জন্য প্রত্যেকটা সিট ইম্পর্টেন্ট, মনে রাখবেন। ভিক্ষে নয়, চাইছি ঋণ, তৃণমূলকে ভোট দিন। ভিক্ষে নয়, চাইছি ঋণ, বাংলা বাঁচাতে দিন। ভিক্ষে নয়, চাইছি ঋণ, দাঙ্গা রুখতে দিন। ভিক্ষে নয়, চাইছি ঋণ, রাজবংশীদের উন্নতি করতে দিন। ভিক্ষে নয়, চাইছি ঋণ, ছেলে মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে দিন। ভিক্ষে নয়, চাইছি ঋণ, মা বোনদের বাঁচতে দিন। ভিক্ষে নয়, চাইছি ঋণ, আগামী দিন বাঁচবার দিন। বাংলাকে গুজরাট হতে দেবেন না, বাংলাকে গুজরাট হতে দেবেন না, বাংলাকে গুজরাট হতে দেবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। নরেন্দ্র মোদীদের 1 পয়েন্ট প্রোগ্রাম, এক হাতে বিজেপির ঝান্ডা, অন্য হাতে মোটা মোটা ডান্ডা, সাথে আছে কিছু বহিরাগত গুন্ডা, আর এই নিয়ে প্রতিবাদ করলেই ওই শীতল কুচির মতো গুলি চালিয়ে করে দাও ঠান্ডা। একটাই কাজ, লুট দাঙ্গা মানুষ কোন, বিজেপির 3টে গুণ, একটা ভোটও দেবেন না। চাই না, চাই না, বিজেপিকে চাই না, আর না, বিজেপিকে আর না। বাংলা বাঁচাও, বিজেপি হাটাও, দাঙ্গাবাজ হাটাও, যুদ্ধবাজ হাটাও, রক্তবাজ হাটাও। গ্যাসের দাম কত বাবুরা? 1000 টাকা। নরেন্দ্র মোদী গ্যাসের দাম 1000 টাকা করে দিয়েছে, আর ইলেকশনের সময় বলছে 500 টাকার গ্যাস নাও আর ভোট দাও। বলে বিনা পয়সায় গ্যাস দাও। 15 লক্ষ টাকা গেল কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। সবাইকে যে দেবে বলেছিলে, তুমি বিনা পয়সায় গ্যাস দেবে বলেছিল, সেই গ্যাস এখন 1000 টাকা দাম। আমি মমতা ব্যানার্জি বিনা পয়সায় চাল দেবো, আর নরেন্দ্র মোদী ওই গ্যাস 1000 কোটি টাকা 1000 টাকা দিয়ে ফোটাতে হবে। বিনা পয়সায় চাল ফোটাতে গেলে 1000 টাকার গ্যাস, কেরোসিন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তাই মনে রাখবেন, গ্রাম বাংলায় গ্যাস নেই, নরেন্দ্র মোদীর ভোট নেই। শহরেতে গ্যাস নেই, বিজেপির ভোট নেই। গ্রাম বাংলায় খাবার নেই, বিজেপির ভোট নেই। পেট্রোলের দাম বেড়ে গেছে, বিজেপির ভোট চলে গেছে। ডিজেলের দাম বেড়ে গেছে, বিজেপির ভোট চলে গেছে। রেল বন্ধ করে দিচ্ছে, বিজেপির ভোট চলে যাচ্ছে। রেল থেকে শুরু করে সেল সব প্রাইভেটাইজ করে দিচ্ছে, শেষ করে দিয়েছে লোকরা। কোভিড ভালো হয়ে গেছিল দেশে, 6 মাস কিছু করেনি, শুধু বাংলায় নির্বাচন করে বেরিয়েছে। নির্বাচন করতে গিয়ে আবার কোভিডকে নিয়ে এসছে, এবং কোভিডে আজকে দিল্লি লকডাউন হয়ে গেছে। আমরা যদিও এখনো লকডাউন করবার কথা কোনো ভাবিনি, আমাদের এখানে ইলেকশন চলছে, কিন্তু দিল্লিতে মনে রাখবেন 25,000 হয়েছে কাল, মহারাষ্ট্রে 30,000। একটা ওষুধ দিচ্ছে না নরেন্দ্র মোদী, একটা ইঞ্জেকশন দিচ্ছে না। আমি লিখেছিলাম চিঠি 2 মাস আগে যে আমাকে ইঞ্জেকশনটা পারমিশন দিন, আমরা টাকা দিয়ে কিনে নেবো, বিনা পয়সায় সব লোককে দেবো। আজকে সব লোককে দিয়ে দিলে কোভিডটা হতো না? সমাজ ধরে বলছে নরেন্দ্র মোদী দিচ্ছে না, ওষুধ দিচ্ছে না, ইঞ্জেকশন দিচ্ছে না, আর আমরা চাইলেও আমরা কিনতে পারবো না, কারণ ওটা ওদের আন্ডারে আছে। বলে দিয়েছে রাজ্য সরকার কিনতে পারবে না। আমি তাই মনে করি কোভিড আবার বেড়েছে নরেন্দ্র মোদীর জন্য। ওনার মিটিং করতে লজ্জা করে না? লজ্জা করে না? এখনো বাংলায় মিটিং করে বেড়াচ্ছে, দেশকে দেখে না। মহারাষ্ট্রে ওষুধ নেই, দিল্লিতে ওষুধ নেই, বাংলায় ওষুধ নেই, শুধু মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। মিথ্যে পা দিয়ে একটা প্রধানমন্ত্রী দেশকে শেষ করে দিল। যেদিন থেকে এসছে ভারতবর্ষের সর্বনাশ হয়ে গেছে। আর শুধু মিথ্যে কথা, একটা হয়েছে মোদী, আর একটা হয়েছে ওনার সাথে অমিত শাহ। এই দুজনের সিন্ডিকেট ভারতবর্ষটাকে শেষ করে দিল।
তাই বলি, মোদি না, অমিত শাহ না, বিজেপি না, সিপিএম না, কংগ্রেস না, অনলি তৃণমূল তৃণমূল তৃণমূল। জয়া ফুল জয়া ফুল জয়া ফুল। ভোটটাকে আপনাকে দিতেই হবে যাতে এনপিআর না করতে পারে, এনআরসি না করতে পারে, আপনার লিস্টের নামটা যেন ভোটার লিস্টে থাকে। মনে রাখবেন, ভোটের দিন ওরা সেন্ট্রাল পুলিশকে দিয়ে কিছু ঝামেলাও করাতে পারে, কোনো ভয় পাবেন না, কেউ কোনো দাঙ্গায় যাবেন না, কেউ কোনো মারপিটে যাবেন না। শান্তিপূর্ণভাবে মেয়েরা জানে কিভাবে করে নিতে হয়, নিজের ভোট নিজে দিতে হয়, সেটা মেয়েরা সবাই দায়িত্ব দিয়ে যাচ্ছে, আমি আমার ভাইদের দায়িত্ব দিয়ে যাচ্ছি। ঠান্ডা মাথায় ভোট করবেন। যদি মেশিন খারাপ হয় ওয়েট করবেন। আর এখানে প্রার্থীরা যারা আছেন, তিনটে কথা বলে যাই। এক হচ্ছে, ভোট মেশিন যখন চালু হবে 30টা ভোট ঘুরবে এবং দুবার অন মেশিন দুবার অফ করবে, যাতে বিজেপি ভোট ভর্তি করে না রাখতে পারে মেশিনে। 2, মেশিন খারাপ হয়ে গেলে মেশিন চালু করবে, আবার 30টা ভোট ঘুরে এবং দুবার অন দুবার অফ করবে। যতক্ষণ পর্যন্ত মেশিন পাহারা না দেবে ততক্ষণ পর্যন্ত সিল না করবে কেউ যাবে না। আর একটা কথা হচ্ছে যে এজেন্ট যারা হবে দেখে দেখে এজেন্ট করবে, যেন বিজেপি কোনো এজেন্টকে টাকা দিয়ে কিনে নিতে পারে। আর একটা হচ্ছে যে এজেন্ট যেন পালিয়ে না যায় ভোটের দিন বিজেপি মারছে বলে, আমি কিন্তু তাহলে তাদের সবচেয়ে খারাপ আমি ভাববো। সুতরাং এটা মাথায় রেখে ইলেকশন করতে হবে, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। হেমদাবাদের মানুষ এবার দেবেন তো, রায়গঞ্জ দেবেন তো, কালিয়াগঞ্জ দেবেন তো, ইসলামপুর দেবেন তো, ইটাহার দেবেন তো। তৃণমূলকে দিয়ে দেখুন, আপনার এলাকার সব কাজ হয়ে যাবে, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। দুয়ারে সরকার আপনারা গেছিলেন, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে 19 লক্ষ মানুষের কাজ আমরা পরিষেবা দিয়ে দিয়েছি শুধু একটা দুয়ারে সরকারের। আবার হবে আগস্ট সেপ্টেম্বর এবং নভেম্বর ডিসেম্বর, 4 মাস করে দুয়ারে সরকার হবে। মানুষের যা প্রয়োজন একটা করে চিঠি লিখে দিয়ে আসবেন, আমরা বাদ বাকি কাজটা করে দেবো। আমি এটুকু বলে মায়েদের সকলকে প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে, বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা প্রণাম সালাম জানিয়ে, ছোটদের অভিনন্দন জানিয়ে বলি, খেলা হবে, খেলা হবে। তাহলে বিজেপিকে হারাতে হবে, তৃণমূলকে জেতাতে হবে, আবার দেখা হবে, বাংলা গড়া হবে, মামাটি মানুষের সরকার হবে, বিনা পয়সায় রেশন হবে, বিনা পয়সায় স্বাস্থ্য হবে, মা বোনদের হাত খরচা হবে, ছাত্রছাত্রীদের 10 লাখ হবে, বিনা পয়সায় সাইকেল হবে, 10,000 টাকা স্মার্টফোনের জন্য 12 ক্লাস পাবে, সব হবে, কন্যাশ্রীর উপস্থিত থেকে শুরু করে সব। তাহলে সবাই ভালো থাকবেন আর ভোটটা দয়া করে দেবেন, একটা ভোটও নষ্ট করবেন না। আমি এটুকু বলে আপনাদের সকলকে অন্নপূর্ণা পুজোর আমি অভিনন্দন জানাই। আর রমজান মাস চলছে, আমার সংখ্যালঘু ভাই বোনেদের খুবই কষ্ট হচ্ছে এই দুপুরের মধ্যে, তারা উপোস করে মা বোনেরাও এই রমজান মাসে মিটিং এ আসতে হচ্ছে, মিটিং আছে, ইলেকশন আছে, কিন্তু আপনারা কখনো ভোটটা নষ্ট করেন না, কষ্ট করেও করেন, কারণ আপনারা জানেন সবচেয়ে বড় শত্রু বিজেপি, এর থেকে বড় শত্রু আর কেউ নেই। রাজবংশী ভাই বোনেরা আপনারাও জানবেন সবচেয়ে বড় শত্রু বিজেপি, এর থেকে বড় শত্রু আর কেউ নেই। উদ্বাস্তু মানুষেরা সব নিঃশর্ত জমির দলিল নিয়ে নেবো, চিন্তা করার কোনো কারণ নেই। আমরা সব রেকগনাইজ করে দিয়েছি, যত উদ্বাস্তু আছেন নিশ্চিন্তে থাকুন, সবাই জমির দলিল পাবেন, সবাই জমির দলিল পাবেন, সবাই জমির দলিল পাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। ভালো থাকুন, বেঁচে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, মাস্ক ইউজ করুন, নিজের ওড়নাটাও দরকার হলে মাস্কের মতো করে পরে নেবেন, কাপড়ের আঁচলটাও দরকার হলে ওড়নার মতো করে একটু বেঁধে নেবেন। সুতরাং মাস্ক পরুন এবং নিজেকে ভালো রাখুন, ভালো থাকুন, দেখা হবে আবার। জয় হিন্দ, বন্দে মাতরম। বলুন জয় হিন্দ, বন্দে মাতরম, খুদা হাফেজ, জয় পঞ্চানন ঠাকুরের জয়, জয় মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। নির্বাচনে জিতছে কে? নির্বাচনে জিতছে কে? নির্বাচনে জিতছে কে? আগামী দিনে জিতবে কে? আগামী দিনে জিতবে কে? আগামী দিনে জিতবে
সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেত্তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আর আমার সংখ্যালঘু ভাই বোনেদের জন্য রমজান মাস আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার যারা খ্রিস্টান ভাই বোনেরা আছে তাদের জন্য বলবো গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট। আমার আদিবাসী ভাই বোনেরা আছে তাদের জন্য বলবো জয় জহর। আমার তপশিলি বন্ধুরা আছে সবাইকে বলবো রাজবংশীদের পঞ্চানন ঠাকুর জিন্দাবাদ। ভালো থাকুন, সুন্দর থাকুন, সবাই ভালো থাকুন। আবার দেখা হবে, জেতা হবে, খেলা হবে, বিজেপিকে বিদায় দেওয়া হবে। আগামী 22 তারিখ আসছে দিন, এই মাঠে ভালো করে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে পরাস্ত করে দিন, বিদায় জানিয়ে দিন, বিদায় জানিয়ে দিন, বিদায় জানিয়ে দিন। আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। মা বোনেরা আমার প্রণাম নেবেন, আমার সালাম নেবেন, আমার অভিনন্দন শুভেচ্ছা নেবেন। নিউ জেনারেশন, নতুন ভোটার, স্টুডেন্টরা, আমার ইয়াং জেনারেশন, আমার সমবয়সীরা, আমার গুরুজনেরা, সবাইকে আমার অনেক অনেক প্রণাম। ভাই বোনেদের সকলকে জানাচ্ছি ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর ভোটটা দয়া করে বাংলা বাঁচানোর জন্য, এটা ইজ্জতের লড়াই। এবার তৃণমূল কংগ্রেস জোড়াফুলকে দয়া করে ভোটটা দেবেন, এটা আপনাদের কাছে আমি বলে গেলাম। ভিক্ষে নয়, চাইছি ঋণ। কাজ না করলে ফেরত নেবেন, ফেরত নিন। কাজ না করলে ফেরত নিন। আর কাজ যদি আমরা করে থাকি, যা কাজ করেছি, তাহলে ভোটটা আমাদের দিন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।